হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে ট্যাংরা মাছের একটা রেসিপি শেয়ার করব। এই গরমে ছোট মাছের সেরা রেসিপি বলতে পারো, যেটা খেয়ে প্রত্যেকে যেমন তৃপ্তি পাবে, তেমন কিন্তু কারো হজমে অসুবিধা হবে না, কোনো রকমের পেটের প্রবলেম হবে না, আর খেতেও কিন্তু লাগবে দারুণ। শুধু এর সাথে লাগবে গরম গরম ভাত। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ছোট বড় দু রকমের ট্যাংরা মাছ দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি কিছু ট্যাংরা মাছ, এখানে ছোট বড় মেশানো রয়েছে। এবার মাছ ভেজে নেওয়ার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, আর সাথে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদের সাথে ভালোভাবে প্রথমে ট্যাংরা মাছ একটুখানি মিশিয়ে ভেজে নিচ্ছি। ভাজাটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। তেল দিয়ে মাছ ভাজলে ট্যাংরা মাছ কিন্তু গায়ে ছিটবে না, তাই ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে এবার কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। চেষ্টা করবে মাছগুলো যেন একটু কড়া করে ভাজা হয়। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুন। যাদের বেগুনের প্রবলেম আছে বা গরমে বেগুন থেকে অ্যালার্জি ধাত আছে, তারা বেগুনটাকে বাদ দিয়ে দিতে পারো। আর যদি বেগুন দাও তাহলে সব কিছু কিন্তু আমাদেরকে একটু লম্বা করে কেটে নিতে হবে। বেগুনের মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ মিশিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে, বেগুন ভাজা যেমন করে আমরা করি ঠিক তেমনভাবে কিন্তু বেগুনগুলোকে ভালোভাবেই আমাদেরকে ভেজে নিতে হবে। বেগুনগুলো আমি এখানে খুব সুন্দরভাবে লাল করে ভেজে বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিলাম 1/2 চামচের মতন কালো জিরে ফোড়ন। দিয়ে দেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু একদম বেশি ভাজা যাবে না, জাস্ট খালি একবার একটু সাঁতলে নেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলো কিন্তু ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে দিতে হবে, যতটা চিকন করে কাটা যায়। আলু পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে কিন্তু আমি লম্বা করে কেটেছি। দিয়ে একটুখানি কিন্তু কষিয়ে নেব, কোনোটা কিন্তু বেশি ভাজা যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো 2 চামচ নুন। লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এখানে, তোমরা যদি মনে করো লঙ্কার গুঁড়োটা দেবে না, তাহলে লঙ্কার গুঁড়ো বাদ দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারো। আমি এখানে হালকা করে একটুখানি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু একটু ঝোলঝোল হবে, তাই জলটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ বুঝে দেবে কতটা পাতলা খেতে চাইছো। জলের সাথে ভালোভাবে এখানে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি খুব ভালো ফ্লেভারের জন্য। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মধ্যে ভালোভাবে ঝোল ফোটা শুরু হয়ে গেছে। আর আলুগুলো যেহেতু আমরা পাতলা করে কেটেছিলাম, তাই আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা, দিয়ে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এবার ঝোল যখন একটু টেনে এসেছে, এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু 2 মিনিটের বেশি ফোটানো যাবে না। 2 মিনিট ফুটিয়ে কিন্তু মাছগুলোকে নামিয়ে নিতে হবে। তাই মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজবে, নাহলে ট্যাংরা মাছের যে একটা আষ্টি ফ্লেভার থাকে, ওতে কিন্তু পুরো ঝোলের স্বাদটাকে নষ্ট করে দেবে। মাছ দেওয়া পরেই 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু নামিয়ে নেব। ঠিক নামানোর আগের মুহূর্তে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন। তাই বেগুনগুলো কিন্তু প্রথমে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন বেগুনগুলো ঝরে পড়ে একদম গলে না যায়, ভাজা অবস্থায় গোটা গোটা থাকে। বেগুনগুলো দিয়ে বেগুনের সাথে মিশিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের এই গরমে খাবার মতো দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি। আশা করি আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মধ্যে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।